সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষার্থী ও ভারতের শাসন ব্যবস্থার ইতিহাস সম্পর্কে জানার যাদের আগ্রহ রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। ভারতীয় উপমহাদেশের আইনগত ও গণতান্ত্রিক কাঠামো জোরালো করার জন্য যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেসবের মধ্যে অন্যতম হচ্ছে ভারত শাসন আইন 1935। যে কারণেই আজকের আলোচ্য বিষয় ভারত শাসন আইন 1935। এই প্রশ্নটি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও বেশ কমন একটি প্রশ্ন। এই বিষয়টিকে কেন্দ্র করে বিগত সালগুলোতে বেশ কয়েকটি প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথমেই প্রশ্নের বিষয়গুলো দেখে নেওয়া যাক। ধারণা ও বৈশিষ্ট্য, প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা, ব্রিটিশ ভারতে গণতান্ত্রিক বিকাশে এই আইনের ভূমিকা, ভারত শাসন আইন 1919-এর সাথে এর তুলনা। এই বিষয়ভিত্তিক বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এর ফাঁকে বলে রাখি, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের ক ও খ নং প্রশ্নর উত্তর সহ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আই বাটনে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা এখনো দেখোনি অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এই ভিডিওতে আমরা প্রথমেই ভারত শাসন আইন 1935-এর ধারণা ও বৈশিষ্ট্য কেন্দ্রিক প্রশ্নের উত্তর দেখব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর 8 নং প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এর 10 নং প্রশ্ন। তৃতীয় প্রশ্নটি রাজশাহী বোর্ড 2022-এর 2 নং প্রশ্ন। চতুর্থ প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2017 ও চট্টগ্রাম বোর্ড 2022-এর যথাক্রমে 2 ও 3 নং প্রশ্ন। এখানে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে ঢাকা বোর্ড 2023 ও ময়মনসিংহ বোর্ড 2023-এর গ ও ঘ নং প্রশ্নের হুবহুব মিল রয়েছে। গ নং প্রশ্নটি হলো, উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে যে আইনের কথা বলা হয়েছে তার অন্য 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। একইভাবে রাজশাহী বোর্ড 2022 ও ঢাকা বোর্ড 2017 ও চট্টগ্রাম বোর্ড 2022-এর প্রশ্নটির গ নং প্রশ্নেরও মিল রয়েছে। প্রশ্নটি হলো, উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে কোন ভারত শাসন আইনের উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানেও আইনের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকের সাথে সঙ্গতি রেখে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করতে হবে। সেজন্যই তোমাদেরকে অবশ্যই ভারত শাসন আইন 1935-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন পরিকল্পনা, সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বন্টন নীতি, কেন্দ্রে দ্বৈত শাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, যুক্তরাষ্ট্রীয় আদালত, নতুন প্রদেশ সৃষ্টি, বার্মার পৃথকীকরণ, পৃথক নির্বাচন ব্যবস্থা, স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলেই কেবল ধারণা ও বৈশিষ্ট্য কেন্দ্রিক প্রশ্নের উত্তর সহজতর হবে। এই ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বোর্ড 2023-এর গ নং প্রশ্নের উদ্দীপকে উল্লেখিত 3টি বৈশিষ্ট্য বাদে সৃজনশীল প্রশ্ন উত্তরের নমুনা অনুসরণ পূর্বক এই আইনের অন্য 3টি বৈশিষ্ট্য সেটি হতে পারে সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বন্টন নীতি, যুক্তরাষ্ট্রীয় আদালত, কেন্দ্রে দ্বৈত শাসন, অথবা আরেকটু সহজ করার জন্য নতুন প্রদেশ গঠন, বার্মার পৃথকীকরণ, পৃথক নির্বাচন ব্যবস্থার মতো বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারো।
এরপর রাজশাহী বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2017 ও চট্টগ্রাম বোর্ড 2022-এর গ নং প্রশ্নে আইনের যে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেটির জন্য আমি একটি ডামি উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। এর আদলে উদ্দীপকের অনুসরণপূর্বক তোমরা উত্তর করবে। এই জন্য আমি ঢাকা বোর্ড 2017-র 2 নং এবং চট্টগ্রাম বোর্ড 2022-এর 3 নং প্রশ্নটি বেছে নিচ্ছি। উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে ভারত শাসন আইন 1935-এর কথাই উল্লেখ করা হয়েছে। ভারতের শাসনতান্ত্রিক বা সাংবিধানিক ও গণতান্ত্রিক ইতিহাসে ভারত শাসন আইন 1935 একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এই আইনের ফলেই ভারতের রাজনৈতিক অগ্রগতিতে অভূতপূর্ব পরিবর্তন আসে। উদ্দীপকটি এই আইনের বৈশিষ্ট্যগুলোকেই নির্দেশ করছে। উদ্দীপকে উল্লেখিত আইনের বৈশিষ্ট্য হিসাবে প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক নির্বাচন ব্যবস্থা, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় আদালত ও কেন্দ্রে দ্বৈত শাসনের কথা বলা হয়েছে। অপরদিকে 1935 সালের ভারত শাসন আইনে বলা হয়, প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রদেশগুলো অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হবে এবং দায়িত্বশীল প্রাদেশিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশসমূহ ও দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথাও বলা হয়। 1935 সালের এই আইনে কেন্দ্রের বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুটি ভাগে ভাগ করে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। এই আইনের মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের কথাও বলা হয়। সেই সাথে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন সংরক্ষিত রেখে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু রাখা হয়। সুতরাং আলোচনান্তে এটা নির্দ্বিধায় বলা যায় যে উদ্দীপকে ভারত শাসন আইন 1935-এর কথাই উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ করার আগে সকলের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল। লাইক, কমেন্ট, শেয়ার চ্যানেলের কন্টেন্টকে অন্য অনেকের কাছে পৌঁছাতে সহযোগিতা করে। কাজেই এর জন্য আন্তরিক প্রত্যাশা রইল। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।